বর্তমানে এমন একটা সময় ফুলকপি বাঁধাকপি কিছুই খেতে মনে চায় না। তো দেখলাম বাজারে করলা উঠেছে, একদম কড়া কড়া নিয়ে আসলাম, নিয়ে এসে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমি এমনভাবে রান্না করা শিখেছি আমার আম্মুর কাছ থেকে, যে করলা জানি তো আমরা সবাই সাধারণত তেতো হয়, বাট এরকমভাবে রান্না করলে করলা তেতো হয় না। অনেকে দেখি করলা ভাজি করতে গেলেও পানি দেয়, আসলে পানি দিলে করলাটা তেতোই থেকে যায়। আর করলা ভাজি সাধারণত যদি চিকন চিকন করে কাটা হয় তখন আর পানি ব্যবহার করার প্রয়োজন হয় না। আর যদি মোটা মোটা করে কাটা হয় তাহলে সেদ্ধ হতেও পানি লাগে, আর পানি ব্যবহার করলে করলাটা তেতো হয়। যদি করলা ভাজিতে পানি ব্যবহার না করে পাতলা পাতলা করে কাটা হয় তাহলে ভাজা ভাজা হয় আর তেতো লাগে না। এখন অনেকেই বলবে করলা ভাজি করতে সবাই পারে, আমি কেন এত জ্ঞান দিচ্ছি। আসলে সবাই করলা ভাজি করতে পারে, বাট সবার করলা ভাজি তেতো লাগে। এরকমভাবে পানি ছাড়া আর চিকন চিকন করে তেলে একদম টেলে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমি সবসময় চেষ্টা করি এমনই রান্না করে খাওয়ার জন্য। করলা খুবই স্বাস্থ্যকর একটা খাবার, এরকম করে তেলে ভাজলে হয়তো বা অতটা স্বাস্থ্যকর থাকে না, বাট ভালো লাগে খেতে। এখন সবসময় নিজের টেস্টের কথা চিন্তা করলে, মানে স্বাস্থ্যের কথা চিন্তা করলে হয় না, টেস্টের কথাও চিন্তা করতে হয়। তো একদম ভাজি ভাজি করে নিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবেন।